বন্ধুরা, ভয়ঙ্কর সিনেমা দেখার সময় হয়ে গেছে। আজ আমরা দেখতে যাচ্ছি এক উচ্চমাত্রার ভূত দৈত্যে ভরা হরর সিনেমা, বনের দানব। আচ্ছা বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনাদের কি বা ক্ষতি হয়? আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের থেকে একটি সাবস্ক্রাইবের আশায়। তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো করে বসে পড়ুন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গল্পটি শুরু হয় এক নারী উচ্চ মাধ্যমিক ছাত্রীর মাধ্যমে। সেদিন সে অস্থায়ী বেবিসিটার হিসেবে এক বাড়িতে আসে, কিন্তু ঘরে ঢুকেই সে কোথাও বাড়ির সদস্যদের দেখতে পায় না। ঠিক যখন সে মাকে ফোন করে জানাচ্ছিল যে সে নিরাপদে পৌঁছেছে, তখন হঠাৎ নিচের তলা থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ আসে। ফোন কেটে সে ধীরে ধীরে নিচের ঘরের দিকে এগোতে থাকে, কিন্তু নিচে গিয়ে সে যা দেখে তা তার জীবন বদলে দেয়। বাড়ির মালকিন নিজের শিশুর মাংস কামড়াচ্ছে। মেয়েটি ভয় পেয়ে পেছনে সরে যায়। সে দৌড়ে পালাতে চাইলে দরজাটি হঠাৎ পুরুষ মালিক বাইরে থেকে লক করে দেয়। একই সঙ্গে দরজার ওপর একটি অদ্ভুত চিহ্ন দেখা যায়। এরপর সময় দ্রুত কেটে যায় ৩৫ বছর। ছোট ডি তার মায়ের সঙ্গে বনে হাঁটছিল। মা একটু দূরে গেলে সে গাছের গর্ত থেকে কাউকে নিজের নাম ধরে ডাকতে শুনতে পায়। আরও ভয়ঙ্কর, সেই গর্ত থেকে বেরিয়ে আসে একটি ফ্যাকাশে শুকনো হাত। ঠিক তখনই তার মা ফিরে আসে এবং সেই গাছের গর্ত অদৃশ্য হয়ে যায়। পরে মা ছেলে বাড়িতে ফিরে আসে। পাহাড়ি পথ দিয়ে ফেরার সময় তাদের গাড়িতে একটি হরিণ ধাক্কা লেগে মারা গিয়েছিল। তাই লিসা সেটি বাড়িতে নিয়ে আসে এবং পরিবারকে হরিণের মাংস খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে প্রথম কাট দিল, তখনই বেরিয়ে আসে নানা ধরনের পচা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ। রক্তের গন্ধও ছিল না, বরং ভয়ানক পচা দুর্গন্ধ, আর তার মধ্যে নড়ছিল সাদা সাদা পোকা। দৃশ্যটি এতটাই ঘৃণিত ছিল যে সহ্য করা কঠিন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সেই দিনের বেলা মারা যাওয়া হরিণটি হঠাৎ চোখ খুলে ফেলে। তার পেট ফেটে বেরিয়ে আসে দুটো শুকনো হাত। এদিকে ড্যানি ঘুমোচ্ছিল। হঠাৎ সে মাথার ওপরে ছাদের ওপর কারো হাঁটার শব্দ পায়। সে শব্দের উৎস খুঁজতে বেরোয় এবং প্রতিবেশীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। সেখানে কোনো অস্বাভাবিকতা দেখা যায় না। ঠিক যখন সে ফিরে যেতে চায়, পেছনে এক ঝলক মানুষের ছায়া দেখা যায়। আর তখনই প্রতিবেশীর বাড়ির আলো জ্বলে ওঠে, আর সেই ছায়াটি উধাও হয়ে যায়। রাত গভীর। লিসা বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনে। আরও খারাপ ব্যাপার, শিশুর ঘরে গিয়ে দেখে ছোট মেয়েটি নিখোঁজ। বিছানা পরীক্ষা করতে গিয়ে সে লক্ষ্য করে জানালা কেউ খুলে রেখেছে, আর বিছানার ওপর রহস্যময় কিছু শুকনো ডাল রাখা আছে। হঠাৎই বিছানার নিচ থেকে বেরিয়ে আসে সেই পাতলা কঙ্কালসার হাত দুটো এবং লিসাকে টেনে নেয় বিছানার নিচে। কিছুক্ষণ পর ড্যানি পার্টি থেকে ফিরে আসে। বাড়ির সামনে দাঁড়িয়েই সে দেখে লিসা যেন কিছু ধরে নিয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করছে। সে কিছু বোঝার আগেই ড্যানির বাবা বাড়িতে ফিরে আসে। হে, আপনি ঠিক আছেন? আমি তো অনেক জায়গা খুঁজলাম আপনাকে। তুমি কি তাকে দেখেছ? কাকে? ওটা তো সহকর্মী। পরের দিন ছোটটির বাবা আগের মতোই কাজে চলে যায়। কিন্তু আগের রাতের ঘটনার পর লিসার আচরণ পুরোপুরি বদলে যায়। তার শরীর নোংরা, চোখ ফাঁকা, আর জানালার পাশে দাঁড়িয়েছিল এক অদ্ভুত বাঁকা ভঙ্গিতে। ছোট ডি ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। রাতে বাড়ি ফেরার পর ড্যানি ওপর তলা থেকে কারো হাঁটার শব্দ শোনে। ভেবে নেয় হয়তো বাড়িতে চোর ঢুকেছে। তাই সে হাতে গল্ফের স্টিক নিয়ে ধীরে ধীরে উপরে ওঠে, কিন্তু দরজা খুলে দেখে ওটা আসলে ছোট ডি। আজ তার মা অদ্ভুত আচরণ করছিল, তাই সে ভয়ে ড্যানির বাড়িতে লুকিয়েছিল। বাড়ি ফিরতে সাহস পায়নি। এদিকে নিচে হঠাৎ লিসার চিৎকার শোনা যায়। ড্যানি নেমে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। লিসা জোর করে ঢোকার চেষ্টা করছিল। ঠিক তখনই ছোট ডির বাবা সেখানে উপস্থিত হয়। ছোট ডিও তাদের সঙ্গে বাড়ি ফিরে যায়। বিদায় নেওয়ার সময় লিসার রাগে চোখ লাল করে ড্যানির দিকে তাকিয়ে থাকে। এতে ড্যানির সন্দেহ আরও বাড়ে। এই নারী সত্যিই অস্বাভাবিক। ঘুমানোর আগে ছোট ডি বাবাকে বলে যে মা সাম্প্রতিক সময়ে খুব অদ্ভুত আচরণ করছে, আগের মতো নেই। ছেলে কথা বলার সময় লিসা আবারও দানবের মতো চোখ বড় করে ড্যানির দিকে তাকায়, কিন্তু বাবা কিছুই সন্দেহজনক মনে করে না। তারপর নিচে নামার সময় সে একবার পুরনো শিশুর ঘরের দিকে তাকায়। হঠাৎ সেই ঘরটি পুরোপুরি খালি হয়ে গেছে, একদম ফাঁকা। অদ্ভুতভাবে তার মুখে কোনো বিস্ময় নেই।
যেন সত্যিই কোনোদিন ছোট মেয়ে ছিলই না। এদিকে ড্যানি সারা রাত তাদের বাড়ির দিকে নজর রাখে, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু দেখে না। পরের দিন তার প্রেমিকা জানায় ছোট ডি আজকে নৌকা ঘাটে কায়াক করতে আসেনি। তখনই ড্যানির মনে হয় ছেলেটির বিপদ হতে পারে। সে দ্রুত ছোট ডির বাড়িতে যায় এবং জানতে চায় কি হয়েছে, কিন্তু ছোট ডির বাবার উত্তর তাকে স্তম্ভিত করে। তিনি সরাসরি বলেন, আমার কোনো ছেলে নেই। ড্যানি বিশ্বাস করতে পারে না, একজন জীবন্ত মানুষ কিভাবে হঠাৎ গায়েব হয়ে যেতে পারে। যখন ড্যানি চারপাশ খোঁজে, মেঝেতে অজগরের দাগ দেখে। কার্পেট সরাতেই সেই পরিচিত 3 কোণা ত্রিভুজ। সত্য জানার জন্য সে অনলাইনে ওই চিহ্ন সম্পর্কে খুঁজে দেখে। কথা চলে ওটা হলো রাস্তা চিহ্ন, যা এক ধরনের দানবের প্রতীক। এই দানব অন্য মানুষের ত্বক পরিধান করে বেঁচে থাকতে পারে এবং সে এমন জাদু করতে পারে যাতে পরিবারের মানুষজন নিজেদের সন্তানকে ভুলে যায়। এগুলো দেখে ড্যানি আরও ভয় পায়। ভাবতে থাকে হয়তো ছোট ডি ইতিমধ্যেই বিপদে পড়েছে। একদিন সে লক্ষ্য করে ছোট ডির মা বারবার ভূগর্ভস্থ ঘরে যাতায়াত করছে। তার মানে নিচের ঘরে নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার আছে। তাই ড্যানি রাতে আবার তদন্ত শুরু করে। চারপাশে কেউ নেই দেখে সে দানবটি ফেলা দেওয়া আবর্জনার ব্যাগ খোঁজে। সেখানে পাওয়া যায় অনেক শিশুর ছবি, খেলনা, পুতুল আর ছোটদের জিনিসপত্র। এই তথ্যগুলো তার সন্দেহকে আরও দৃঢ় করে। লিসা নিঃসন্দেহে লাশ ধ্বংস করছে এবং নিজের অপরাধের চিহ্ন মুছে। রোবটের মতো দেখতে সেই দানবটি তখন ঘরের ভেতর নিজের শরীর পরীক্ষা করছিল। তার শরীর ইতোমধ্যে পচে যেতে শুরু করেছে, দাঁতগুলো প্রায় পড়ে যাচ্ছে। তার তরুণ চেহারা ধরে রাখতে হলে দ্রুত তাকে একটি নতুন টাটকা মৃতদেহ খুঁজে বের করতে হবে। ভোর হলে লিসা আর তার স্বামী বেরিয়ে যায়। সুযোগ বুঝে ড্যানি চুপি চুপি ভূগর্ভস্থ ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে ঢোকে সে যা দেখে তাতে সে প্রায় স্তব্ধ হয়ে যায়। গাছের ডাল দিয়ে তৈরি একটি পূজা মঞ্চ, তার ওপর ঝুলছে একটি হরিণের খুলি। পাশে রাখা আছে একটি ছোট পরিবারের পারিবারিক ছবি। এসব দেখে ড্যানি নিশ্চিত হয়ে যায় তার ধারণা একদম ঠিক ছিল। লিসা অনেক আগেই দানব দ্বারা পোষণ হয়ে গেছে। ড্যানি তাড়াতাড়ি ফোন করে পুলিশ ডাকতে চায়, কিন্তু ঠিক তখনই সে দেয়ালের ওপরে আরেকটি ছবি দেখতে পায়। সেখানে বুঝতে পারে তার প্রেমিকার পরিবারও এখন বিপদে। ড্যানি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ছুটে বের হয়। গাড়ির ভেতর থেকেই সে প্রেমিকাকে ফোন করে জানায় দানব এখন তার পরিবারের পিছনে লেগেছে, কিন্তু প্রেমিকা অবাক হয়ে বলে তার তো কোনো বোনই নেই। কোনো মতে ড্যানি নদীর ঘাটে পৌঁছায়, কিন্তু ততক্ষণে দানব তার প্রেমিকার বোনকে ধরে নিয়ে গেছে। সে দৌড়ে বনে ঢোকে। অল্প যেতেই মেয়েটির চিৎকার শোনা যায়। ড্যানি চারিদিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পায় একটি গাছের ফোকরে মেয়েটিকে টেনে নেওয়া হচ্ছে। সে ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে দানবের শক্তির কাছে মোটেই টিকতে পারে না। জ্ঞান ফিরলে সে দেখে আকাশে অন্ধকার নেমে এসেছে, আর কিছুক্ষণ আগে সেই গাছের গর্তটিও পুরোপুরি উধাও হয়ে গেছে। মানুষটিকে বাঁচাতে সে তার বাবাকে সবকিছু জানায়, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এদিকে দানবটি এখন ড্যানির সৎমায়ের শরীর দখল করে নিয়েছে। ড্যানি তার পরিকল্পনা নষ্ট করছে বুঝতে পেরে দানব এবার সরাসরি তাকে আঘাত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন ড্যানির বাবা ঘটনাস্থলে পৌঁছায় তখন চারপাশ আবার পুরো স্বাভাবিক। মনে হয় যেন দানব ইচ্ছা করে সবকিছু লুকিয়ে রাখছে যাতে ড্যানিকে পাগল মনে হয়। ড্যানির বাবা রাগে তাকে বকাঝকা করে। রাত গভীর হলে যদিও সে ছেলের কথা বিশ্বাস করেনি, সে সিদ্ধান্ত নেয় ভূগর্ভস্থ ঘরটা একবার দেখে আসবে। যখন সে সেখানে যায় হঠাৎ দেখে ছোট ডির বাবা নিজ বাড়ির স্টোর রুমের দিকে যাচ্ছেন। সেও চুপি চুপি তার পিছনে যায়। স্টোর রুমে ঢুকতেই সে ভয়ার্ত হয়ে ওঠে। ছোট ডির বাবা মা দুজনেই সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। একজন ফাঁস গিয়েছে, আরেকজনের পেট চিরে ফেলা হয়েছে, আর তাদের মৃতদেহ পূজার মঞ্চের ওপর সাজানো। মঞ্চের ওপর সে নিজের পরিবারের একটি ছবি দেখতে পায়, কিন্তু ছবির সকল মানুষের মুখ কেটে ফেলা হয়েছে। ঠিক তখনই হঠাৎ কেউ পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে। আলো নিভে যায়, দাহ্য সামগ্রী পড়ে গিয়ে পুরো ঘরে আগুন ধরে যায়। ঠিক সেই সংকট মুহূর্তে ড্যানি সেখানে পৌঁছে যায় এবং এখন তারা উভয়েই বুঝতে পারে দানব পোষণ হয়ে আছে তাদের। পরিবারের একটি পুরনো গ্রুপ ফটো হঠাৎ আগুনে পুড়ে গেলে ড্যানির মাথায় একটি ভুলে যাওয়া স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে আসলে তার সবসময় একটি ছোট ভাই ছিল, কিন্তু দীর্ঘদিন আগে এক দানব তাকে জাদু করে ড্যানির স্মৃতি থেকে মুছে দিয়েছিল। তাই সে এতদিন কিছুই মনে করতে পারেনি। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে তার ভাইয়ের চিৎকার ভেসে আসে। ড্যানি দৌড়ে ভাইয়ের ঘরে যায়, কিন্তু পৌঁছানোর আগেই দানব তাকে ধরে নিয়ে যায়। আগের দিন যে তথ্য সে খুঁজে পেয়েছিল তা মনে করে ড্যানি দ্রুত গুদাম ঘরে যায়।
সেখান থেকে সে পেট্রোল আর লবণ নিয়ে আসে, কারণ লোকমুখে শোনা যায় এটাই দানবকে আটকানোর একমাত্র উপায়। ড্যানি প্রস্তুতি নিয়ে তাকেই তুলে নিয়ে যায় সেই জঙ্গলের দিকে, যেখানে তার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে। পথে সে তার প্রেমিকাকে পায়, যে দানবের আক্রমণে কিছু ভুলে গিয়েছিল, কিন্তু ব্যাখ্যা করার সময় নেই। তাই ড্যানি তাকে সঙ্গে নিয়ে সরাসরি দানবের থাকার জায়গা একটা বড় গাছের গর্তে পৌঁছে যায়। গর্তের বাইরে ড্যানি পেট্রোল ঢেলে প্রেমিকাকে বলে দেয়, আমি যদি 10 মিনিটের মধ্যে ফিরে না আসি তাহলে কোনো কিছু না ভেবে গাছটা আগুন দিয়ে দিও। গর্তের ভেতরে ঢুকেই ড্যানি তার ভাইকে দেখতে পায়। দুজনেই দ্রুত বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ড্যানি পাশ থেকে কোনো আওয়াজ শুনতে পায়। মৃদু আলোয় তাকিয়ে দেখে দানব ছোট্ট ডির মৃতদেহ খেয়ে ফেলছে। ভয়ে ড্যানি দ্রুত তার ভাইকে নিয়ে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে তার ছোট বোন এখনো নিখোঁজ। তাই সে আবার ভেতরে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে তার বোন অচেতন হয়ে এক কোণে পড়ে আছে, আর দানব তার উপস্থিতি টের পেয়ে গেছে। ড্যানি ক্যামেরার ফ্ল্যাশের আলো ব্যবহার করে সাময়িকভাবে দানবকে দূরে ঠেলে দেয় এবং সেই সুযোগে বোনকে নিয়ে বাইরে উঠতে থাকে, কিন্তু দানবও তাদের পেছনে পেছনে বেরিয়ে আসে। দুজনই দানবের শক্তির সামনে একদমই টিকতে পারছিল না। ঠিক তখনই ড্যানির বাবা গাড়ি চালিয়ে সেখানে আসে। গাড়িটি জোরে ধাক্কা মেরে দানবকে চাপা দিলে অবশেষে সেই ভয়ঙ্কর পরিস্থিতির শেষ হয়। সব বিপদ কেটে যায় আর পরিবার আবার নিরাপদ হয়ে ওঠে। এই ছিল আজকের ভয়ঙ্কর হরর মুভি। তো আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আশা করছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।